শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষে রণক্ষেত্র সচিবালয় ও প্রেস ক্লাব এলাকা। ঘণ্টাখানেক ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ। সূত্রপাতটা আনসার সদস্যদের সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘিরে। সকাল থেকে চাকুরি জাতীয়করণের এক দফা দাবিতে সচিবালয় ঘেরাও করে তারা। বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ায়। সবগুলো গেটে আনসার সদস্যদের অবস্থানের কারণে সরকারের উপদেষ্টা, সচিব, কর্মকর্তা, কর্মচারীরা হয়ে পড়েন অবরুদ্ধ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা আসে সব দাবি মেনে নেওয়া হবে, কিন্তু লিখিত সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার দাবিতে সচিবালয়ের 5টি গেট অবরুদ্ধ করে রাখে আনসার সদস্য। সন্ধ্যার পর আনসারদের সাথে কথা বলতে আসেন বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। আনসারদের দাবি আদায়ে শিক্ষার্থীরাও সাথে থাকবে, রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে সচিবালয়ের সামনে। শিক্ষার্থীদের উপর চড়াও হতে দেখা যায় আনসার সদস্যদের। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা গিয়ে আনসারদের ঘিরে ফেলে। শুরু হয় সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া চলে ঘণ্টাখানেক। ইট পাটকেল নিক্ষেপে দুপক্ষের অন্তত 15 জন আহত হন। শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে এলাকা ছেড়ে দিতে শুরু করেন আনসার সদস্যরা। মূল গেটের সামনে অর্ধশতাধিক আনসার সদস্যকে ঘিরে ফেলে শিক্ষার্থীরা। পরে দুপক্ষকে শান্ত করতে সেনা মোতায়েন করা হয়। আনসার সদস্যরা এ সময় নিজেদের ইউনিফর্ম খুলে আত্মসমর্পণ করেন। পরে শিক্ষার্থীদের শান্ত করতে কথা বলেন সমন্বয়ক এবং উপদেষ্টারা। থাকার পর পরিস্থিতি স্বাভাবিক হলে বেরিয়ে আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। নিরাপদে বের হতে শুরু করেন অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও। সচিবালয় এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী, মোতায়েন করা হয়েছে বিজিবিও।